মাইক্রোসফটের কো-ফাউন্ডার ও ওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের এক অসাধারণ কোটেশন আছে, যদি আপনি গরিব হিসেবে জন্মগ্রহণ করেন তবে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি মৃত্যুর সময় গরিব হিসেবে মারা যান তবে এটা আপনার দোষ। দেখুন, এই বিষয়টাতে তো কোনো সন্দেহ নেই, কোনো মানুষ জন্মের সময় উপরওয়ালার কাছ থেকে টাকা নিয়ে আসে না, কারণ উপরওয়ালা তো সবাইকে ইকুয়ালভাবেই পাঠায়। তাহলে আসলে এমন কি মিরাকেল হয় যে কিছু মানুষ তার জীবনে সবকিছু অর্জন করতে পারে আর নিজের ইচ্ছা মতো চলতে পারে, কিন্তু কিছু মানুষ পুরো জীবন টাকার জন্য স্ট্রাগল করতে থাকে? ওয়েল, না তো এর পেছনে কোনো মিরাকেল আছে, না তো এই লোকগুলোর কাছে আলাদা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এই সমস্ত খেলাটা থিঙ্কিং আর মাইন্ডসেটের। এই লোকগুলো খুব ভালোভাবেই জানে বর্তমানে তাদের করা সামান্য হার্ডওয়ার্ক ভবিষ্যতে তাদের কতটা বেনিফিট দিতে পারে। এই লোকগুলো ক্যারিয়ারের শুরুর জীবনে কখনো লাক্সারি পণ্য কিনে না, এদের সম্পূর্ণ ফোকাস এই বিষয়টার উপর থাকে কিভাবে টাকা বাঁচানো যায় আর টাকাকে কাজে লাগানো যায় যাতে ভবিষ্যতে এই টাকা তাদের জন্য কাজ করে, মানে তাদের এই টাকাটা প্রফিট এনে দেয়। আর এই জন্য তারা যতটা সম্ভব পারে অ্যাসেট তৈরি করে, যার ফলাফল এরকম হয় যে একটা সময় এসে সে একেবারে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায়। তখন যদি তারা কোনো কাজ নাও করে, তবুও ওই অ্যাসেটগুলো থেকেই তাদের অ্যাকাউন্টে এত পরিমাণ ইনকাম আসতে থাকে যে তা শুধু তার নিজেরই নয়, ভবিষ্যৎ জেনারেশনকেও চালাতে পারে। কিন্তু এর ঠিক বিপরীত চিন্তাধারা রাখা মানুষগুলো নিজের জীবনে কখনো কোনো পরিবর্তন চায় না। যেমনটা সবকিছু চলছে তেমনটাই চলতে থাকুক, এমনই চিন্তাধারা হয় এই লোকগুলোর। আর এদের খুব ফেমাস একটা কোট আছে, যা আপনি অবশ্যই শুনেছেন, মানি ইজ নট ইম্পর্টেন্ট বিকজ ইট কান্ট বাই হ্যাপিনেস। আর এই লোকগুলো এই চিন্তা ধরেই পুরো জীবন স্ট্রাগল করতে করতে পার করে দেয়। হতে পারে লোকটা এই কথাগুলো সঠিক ইন্টেনশনের সাথেই বলেছে, কিন্তু বর্তমান সময়ে টাকা আমাদের জীবনের 80% পার্ট হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না তাই তো? কিছু গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ তার যৌবনের সময়ের 80% ব্যয় করে টাকা কামানোর পেছনে। আচ্ছা, যখন আমি 80%-এর কথা বলছি তখন অবভিয়াসলি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আর নিজেকে একজন ধনী মানুষ হিসেবে গড়ে তুলতে এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট টাকাকে মাল্টিপ্লাই করা, যাতে ভবিষ্যতে আপনার এই টাকা আপনাকে আনলিমিটেড টাকা কামিয়ে দিতে পারে। এজন্য আমি আপনাদের 10টি এমন অ্যাসেট সম্পর্কে বলতে চাই যেগুলো কিছু সময়ের মধ্যেই আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বানাতে পারে। এগুলোর মধ্যে কিছু অ্যাসেট পেইড হবে, মানে টাকা দিয়ে করতে হবে, আর কিছু উপায় থাকবে যেগুলো ফ্রিতে করা সম্ভব। আপনি আপনার হিসাবে যে কোনো অ্যাসেটকে এখান থেকে ডিসাইড করতে পারেন। তো আসুন শুরু করি। নাম্বার 10, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি। দেখুন, বড়লোক হওয়ার জার্নিতে টাকা কামানো অতটা ম্যাটার করে না, ম্যাটার করে সেটাকে কামানোর তরিকা, মানে আপনি কিভাবে কামাচ্ছেন এটা। এক্সাম্পল, ধরুন একটা গাড়ি, যদি আপনি এটা নিজে চালানোর জন্য নেন তবে এটা আপনাকে কোনো টাকা কামিয়ে দিবে না, কিন্তু যদি আপনি এটাকে একটা ট্যাক্সি ফর্মে নেন এবং ভাড়ায় খাটান তবে এটাই প্রতিদিন আপনি বসে থাকলেও আপনাকে টাকা কামিয়ে দেবে। ঠিক এমনইভাবে একটা কম্পিউটার বা ল্যাপটপ, যদি আপনি একে শুধু এন্টারটেনমেন্টের জন্য, গেমিংয়ের জন্য কিনেন, এটা আপনার জন্য অ্যাসেট নয়, বরং সবচেয়ে বড় লায়াবিলিটি হতে পারে। কিন্তু আপনি যদি ওই কম্পিউটারটাকেই একটা ওয়েবসাইট কিংবা আপনার বিজনেস ম্যানেজ করার জন্য বা অনলাইন থেকে টাকা কামানোর জন্য ব্যবহার করেন, তবে হ্যাঁ, এটা আপনার জন্য একটা অ্যাসেট। ওয়ারেন বাফেট যখন 15 বছর বয়সী ছিল তখন সে এক নাপিতের দোকানে চুল কাটাতে যায়। সেখানে গিয়ে বাফেট দেখেছিল নাপিতের দোকানে বেশ ভিড় লেগে আছে, সবাই চুল কাটাতে আর শেভ করাতে অপেক্ষা করছিল। তখন তার মাইন্ডে একটা আইডিয়া আসে। সে $35 দিয়ে একটা পিন বল মেশিন কিনে নাপিতের দোকানে লাগিয়ে দেয়। এমনটা করার কারণে কেউ আর তাদের চুল কাটানোর সময় বসে থাকার সময়টাতে বোর হচ্ছিল না। লোকেরা এই গেমসটি খেলে তাদের বোরিং টাইমটাকে এনজয় করছিল, যার কারণে ওই নাপিতের দোকানে কাস্টমার ছিল আর ওয়ারেন বাফেটের কাছেও প্রতিদিন সেখান থেকে কিছু কিছু করে প্রফিট আসছিল। ঠিক এভাবেই ইকুইপমেন্ট এবং মেশিনারি জাতীয় অ্যাসেট থেকে আপনি ঘরে বসে বসে ইনকাম করতে পারেন। এই ধরনের অ্যাসেটগুলোর মধ্যে রয়েছে বিল্ডিং নির্মাণের প্ল্যানশিট ভাড়া দেয়া, খোয়া ভাঙানোর মেশিন, বেকো বা এক্সকাভেটরের ব্যবসা, বা এই ধরনের মেশিনারি রিলেটেড বিজনেস, যেগুলোতে আপনার সরাসরি ফিজিক্যাল ইনভলভমেন্টের প্রয়োজন হয় না। নাম্বার 9, কমোডিটি। গোল্ডের হিস্ট্রি দেখলে দেখা যায় 2009 সালে গোল্ডের দাম ছিল বাংলাদেশে প্রতি ভরি 18-19 হাজার টাকা, যেখানে বর্তমানে 2023-এ, মানে এই 13 বছরের ব্যবধানে এর দাম গিয়ে ঠেকেছে 80 থেকে 90 হাজার টাকায়, মানে মোটামুটি 13 বছরে 500% প্রফিট। আপনি আশা করতেই পারেন আগামী 10-12 বছরেও এরকম 4-5 গুণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, আমি এটা মানছি, এটা এমন কোনো অ্যাসেট নয় যেটা 2-4 মাসের মধ্যে আপনাকে নিশ্চিত প্রফিট দেবে। ইভেন 2-4 মাস বা 1 বছরের ব্যবধানে এই গোল্ডে ইনভেস্ট থেকে আপনার লস হওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনি 10 বছর বা সর্বনিম্ন 5 বছরের চিন্তা করে বিনিয়োগ করেন তবে এখানে গ্যারান্টিডভাবে প্রফিট পাবেন। লং টার্মে নিজের টাকাকে মাল্টিপ্লাই করার এটা খুব ভালো তরিকা হতে পারে।
তবে যদি আপনি সত্যি এখান থেকে টাকা কামাতে চান, তবে ওই পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করুন যে টাকাটা আপনার অন্তত আগামী 5 বছরের জন্য প্রয়োজন হবে না, কেননা শর্ট টার্মে এর দাম উপর নিচেও হতে পারে। নাম্বার 8, বিজনেস। 8 নম্বরে রয়েছে ব্যবসা। এই দুনিয়াতে 90%, জি আপনি ঠিকই শুনছেন, 90% যত বিলিয়নিয়ার, কোটিপতি আর হাজার কোটি টাকার মালিকরা রয়েছে, এদের মধ্যে 90 জনই বিজনেস থেকেই ধনী হয়েছেন। আর এতে কোনো সন্দেহ নেই, যদি আপনার বিজনেস চলতে থাকে তবে এটা আপনার জন্য একটা অ্যাসেট হতে পারে। এমন হতে পারে আপনি ওই বিজনেসটাতে ফিজিক্যালি ইনভলভ নন, তবুও আপনার ওয়ার্কাররা আপনার জন্য কাজ করতে থাকবে। বিষয়টা এরকমও নয় আপনার বিজনেসে 100% সিওরিটি আছে যে এটা চলবে। যেহেতু বিজনেস আপনার, তাই এটার বসও আপনি। আপনি চাইলে বিজনেসকে গ্রো করে অনেক বড় লেভেলে নিয়ে যেতে পারেন, আবার আপনার জন্য আপনার বিজনেস দেউলিয়াও হতে পারে। ব্যাপার হলো, যে ধরনের বিজনেসই আপনি শুরু করতে চান, প্রথমে সেই বিজনেস সম্পর্কে খুব ভালোভাবে রিসার্চ করে নিন। কিন্তু যদি আপনার কাছে এত টাকা না থাকে যে আপনি একটা বিজনেস খুলতে পারেন, তবে আপনি অলরেডি যে বিজনেসগুলো চলছে সেগুলোতে নিজের অংশীদারিত্ব কিনতে পারেন। দিস ইজ নাম্বার 7, স্টক মার্কেট। জি, আমি কথা বলছি স্টক মার্কেট সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই মনে করেন স্টক মার্কেট একটা জুয়া বা গ্যামলিংয়ের বাজার। এখানে নিজের টাকা লাগানো অনেকটা টাকা বাজিতে লাগানোর মতোই, কিন্তু বাস্তবে এমনটা নয়। এটা গ্যামলিং শুধু ওই লোকগুলোর জন্য হতে পারে যারা রাত দিন স্টক মার্কেটে শুধু ট্রেড করতে থাকে, কোনো কিছু না বুঝে। কিন্তু যদি আপনি লং টার্ম গোল নিয়ে চলেন, তবে লং টাইমে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে প্রফিট দেবে। আবার এর মানে এটাও না যে আপনি যে কোনো কোম্পানিতে যেখানে খুশি সেখানেই টাকা লাগাবেন। যখন টাকা ইনভেস্ট করার প্রশ্ন আসে, তখন ইনভেস্ট করার পূর্বে আমাদের ওই ফিল্ড সম্পর্কে সম্পূর্ণ নলেজ থাকা উচিত, যেখানে আমরা আমাদের টাকা ইনভেস্ট করতে চাচ্ছি। যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে একেবারেই নলেজ না রাখেন, তবে আমার চ্যানেলেই স্টক মার্কেট রিলেটেড বেশ কিছু ভিডিও তৈরি করা আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। তাছাড়া আপনি যদি স্টক মার্কেটের লার্নিং সম্পর্কে কোর্স করতে চান, তবে আমরা কিছুদিনের মধ্যে আপনাদের জন্য কিছু স্কিল বেস কোর্স ডিজাইন করছি। সেই কোর্সগুলো থেকে আপনি স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের A to Z শিখতে পারবেন। কোর্স অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে আমি ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেবো, তাই ডেসক্রিপশন বক্সে চোখ রাখবেন। নাম্বার 6, ক্যাশ। 6 নম্বরে আছে ক্যাশ। এটি হলো আপনার হাতে থাকা ক্যাশ টাকা। হতে পারে আপনাদের মধ্যে অনেকের মনে হচ্ছে ক্যাশ আবার কিভাবে অ্যাসেট হতে পারে, ক্যাশের দ্বারা আমরা তো অ্যাসেট কিনি। কিন্তু গাইস, ক্যাশ আমাদের বড় একটা অ্যাসেট হতে পারে, যার প্রয়োজন আমাদের যে কোনো সময় পড়তে পারে। এক্সাম্পল, ধরুন আপনি আপনার সমস্ত টাকা ইনভেস্ট করে অ্যাসেট বানিয়ে রেখেছেন। বর্তমানে আপনার কাছে কোনো টাকা নেই, আর ইমিডিয়েটলি আপনার কাছে এমন কোনো অপরচুনিটি চলে আসলো যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারলে প্রচুর পরিমাণ প্রফিট কামানোর সম্ভাবনা আছে। এখানে ক্যাশ হাতে না থাকায় আপনার আফসোস করা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। তাই মেক শিওর করুন কিছু ক্যাশ টাকা সবসময় যেন আপনার কাছে অবশ্যই থাকে। নাম্বার 5, টেকনোলজি। টেকনোলজি আমাদের প্রতিটি কাজকে সহজ করে দিয়েছে। যে কাজটা করার জন্য আগে 1 ঘন্টা লেগে যেত, সেই কাজটা এখন টেকনোলজির কারণে 1 মিনিটের মধ্যে সম্ভব হচ্ছে। অতীতে আমরা যদি কারো কাছে তথ্য বা চিঠি পাঠাতে যেতাম, তবে চিঠি লিখে পাঠাতে কয়েকদিন, কয়েক সপ্তাহ, ইভেন মাসও লেগে যেত। কিন্তু এখন এই কাজটা 1 সেকেন্ডের ইমেইলেই পাঠিয়ে ফেলা যায়। তাছাড়া অতীতে একটা সময় ছিল যখন আপনি যদি বিদেশে কারোর সাথে কথা বলতে চাইতেন, তবে অনেক বেশি পরিমাণ কল চার্জ খরচ হতো। তখন ফোনের কল চার্জ এতটাই বেশি ছিল যা এখনকার মানুষের 1 মাসের কল চার্জের সমান হয়। বর্তমানে এই খরচটাকেই অলমোস্ট জিরোতে নিয়ে এসেছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমোর মতো অ্যাপসগুলো, যা কিনা ইন্টারনেট আর টেকনোলজির মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব হয়েছে। আর এখন তো আপনি জেনে গেছেন এই অ্যাপস দুটা কতটা বেশি পপুলার। এমনইভাবে আপনিও টেকনোলজি ইউজ করে এমন কোনো ইউনিক অ্যাপস বা সাইট বানাতে পারেন যা মানুষের কোনো সমস্যাকে সমাধান করতে পারে, বা যা ফেমাস হওয়ার পর আপনাকে লাইফ টাইম টাকা কামিয়ে দিতে পারে। নাম্বার 4, কপিরাইট কন্টেন্ট অ্যান্ড ট্রেডমার্কস। আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেরাও ইউটিউবে কাজ করেন। আপনারা এটা জেনে থাকবেন ইউটিউবে কপিরাইট ক্লেম নামে একটা গাইডলাইন আছে, যার নিয়ম অনুসারে যদি আপনি কারো মিউজিক বা ভিডিও ইউজ করেন বা কপি করে আপনার চ্যানেলে আপলোড করেন বা ভিডিওতে ইউজ করেন, তবে তার মাধ্যমে আপনার ভিডিওতে সাথে সাথে কপিরাইট ক্লেম আসতে পারে। এতে ভিডিওতে তো কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ওই ভিডিও থেকে যত টাকাই কামানো হোক না কেন, সমস্ত ইনকাম তার কাছে চলে যাবে যার ভিডিওটি আপনি ইউজ করছেন। ভেবে দেখুন এমনটা কেন হয়। এমনটা এই জন্য হয় কেননা ওই ক্রিয়েটরের কাছে ওই কন্টেন্ট বা ভিডিওটার কপিরাইট রয়েছে। ঠিক এমনইভাবে আপনার জন্য কপিরাইট খুব ইফেক্টিভ একটা অ্যাসেট হতে পারে। আর এটা এভাবেই কাজ করে। মনে করুন আপনি আপনার কোনো গান অথবা ভিডিও তৈরি করেছেন যার কপিরাইট আপনার কাছে আছে,
এখন যে প্ল্যাটফর্মে আপনি আপনার কন্টেন্টকে আপলোড করেন এবং সেটা ফেমাস হয়ে যায়, এরপর থেকে যেই আপনার কন্টেন্টটা ইউজ করবে তার থেকেই আপনি কপিরাইট ক্লেমের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে পারবেন। নাম্বার 3, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাসেট অপশনটার সবচেয়ে স্পেশাল বিষয় হলো, না তো এখানে আপনার অনেক বেশি সময় লাগানোর প্রয়োজন হয়, না তো কোনো প্রোডাক্ট সেল করার জন্য তা কেনার প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনার কোনো ব্লগ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের প্রয়োজন হবে। সেখানে একটা পার্টিকুলার নিশ চয়েস করে পারসিস্টেন্সের সাথে কাজ করতে হবে। পরবর্তীতে যখন আপনার কাছে একটা অডিয়েন্স বেস থাকবে, তখন আপনি যে কোনো পণ্য সম্পর্কে বলে সেটার অ্যাফিলিয়েট করতে পারবেন। যত বেশি পরিমাণ লোক আপনার লিঙ্ক থেকে ওই প্রোডাক্ট কিনবে, তত বেশি পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। প্রতিটা সেলসের থেকে আপনি একটা পার্সেন্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যেহেতু আপনার ভিডিও এবং আর্টিকেল সবসময় পাবলিশ থাকবে, তাই ভবিষ্যতে যতদিন মানুষ এগুলো কিনতে থাকবে, সবার কমিশনের থেকে একটা অংশ আপনি সবসময় পেতে থাকবেন। নাম্বার 2, পিপল। আপনি যদি ফেমাস পার্সোনালিটিদের ব্যাপারে বলেন, তারা হোক কোনো সিঙ্গার, পলিটিশিয়ান, বিজনেসম্যান অথবা ক্রিকেট প্লেয়ার, এরা এতটা পপুলার কেন হয়? কেননা তাদের কাছে ওই মানুষেরা আছে বা ওই অডিয়েন্সরা আছে বা ওই শ্রোতা অথবা কাস্টমার বেজ আছে যারা তাকে পছন্দ করে। ইলন মাস্কের মাত্র একটা টুইট থেকে ক্রিপ্টোকারেন্সিগুলো আকাশচুম্বী দামে উঠে গিয়েছিল। আর বড় বড় সেলিব্রিটিদের দিয়ে বিভিন্ন কোম্পানি মার্কেটিং শুধু এজন্য করায় কেননা তাদের ফলোয়ার বেজ আছে। এক্ষেত্রে পিপল আর অ্যাসেট। সেলিব্রিটিদের অ্যাডভার্টাইজ করানো হয় যাতে মানুষের মধ্যে ওই পণ্যটির ব্যাপারে ট্রাস্ট কাজ করে, আর এর বদলে তাদের প্রচুর পরিমাণে টাকা দেয়া হয়। লাখ টাকা, ইভেন কোটি টাকা পর্যন্ত অনেকে চার্জ করে। তাই অডিয়েন্স বেস, ফলোয়ার বা পিপল এগুলো অ্যাসেটের কাতারে পড়ে। নাম্বার 1-এ আমি যে অ্যাসেটটা রেখেছি, এটার ভবিষ্যৎ ফিউচার অনেক ব্রাইট, আর এর নাম হলো ভিডিও। এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন, গুগল হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 সার্চ ইঞ্জিন। কিন্তু আপনি এটা জানেন কি, গুগলের পর দুনিয়ার নাম্বার 2 সার্চ ইঞ্জিন হলো ইউটিউব, যেটা একটা ভিডিও প্ল্যাটফর্ম। এর থেকে আপনি আন্দাজ করতে পারেন ভিডিওকে কতটা পছন্দ করা হয়। ইনফ্যাক্ট ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিলের মাধ্যমে ভিডিওকেই প্রমোট করা হচ্ছে। এই বিষয়টা সবাই জানে, ভিডিও কন্টেন্ট এমন একটা জিনিস যেটাতে একবার পরিশ্রম করার পর সারা জীবন রিটার্ন আসতে থাকে। এক্সাম্পল হিসাবে, আপনি এই ভিডিওটি দেখছেন। এই ভিডিওটি তৈরি করতে আমি শুধু একবারই পরিশ্রম করেছি আর একে আপলোড করে দিয়েছি। এই ভিডিওটি আজীবন এই চ্যানেলে থাকবে, আর যত বেশি সংখ্যক মানুষ ভিডিওটি দেখবে আর ভিউজ যত বেশি আসতে থাকবে, ততই সবসময় আমি এর থেকে রেভিনিউ পেতে থাকবো। তাই এটা ওয়ান অফ দ্য বেস্ট সোর্স অ্যাসেট তৈরি করা। এগুলো ছিল 10টি অ্যাসেট বা সম্পত্তি, যার থেকে আপনি আপনার টাকাকে কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম ভিডিও রেগুলার আপলোড করি।